বিমানবন্দর থেকে কিন্তু পাচ্ছি যে অনেকটা ডিলে নিরাপত্তা আছে। যে যে সময়গুলো ছিল, বিশেষ করে আমরা যদি একটু স্ক্রিনে দেখতে চাই, সেই স্ক্রিনের তালিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগো যে এয়ারলাইন্সটি, সেই এয়ারলাইন্সটি দুপুর 2টা 10 মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটি চেক ইন করা হয়ে গেছে। বিমানবন্দরের যাত্রীরা অনেকেই কিন্তু বিমানে উঠেছে। এর পরেই যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তারপরে বিমানটি এখন সেই বিমানবন্দরে অবস্থান করছে। যে নির্ধারিত গন্তব্য ছিল বা যে নির্ধারিত সময় কি ছিল, সেই সময়টিতে কিন্তু ছেড়ে যেতে পারেনি মুম্বাই গন্তব্য যে ছিল ইন্ডিগো এয়ারলাইন্সটি। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুরেও কিন্তু একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল 2:30টার দিকে, দুপুর 2:30টার দিকে। সেটিও কিন্তু হচ্ছে চেকিং শেষ হয়েছে। বিমানটিতে কিন্তু যাত্রীরা উঠেছে, কিন্তু এই অগ্নি ঘটনার কারণে সেই সময়টিতে কিন্তু ছেড়ে যেতে পারেনি মুম্বাই গন্তব্য যেটা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সটি। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুরেও কিন্তু একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল 2:30টার দিকে, দুপুর 2:30টার দিকে। সেটিও কিন্তু হচ্ছে চেকিং শেষ হয়েছে। বিমানটিতে কিন্তু যাত্রীরা উঠেছে, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণেও সেই বিমান কয়েকটি আমরা দেখতে পেয়েছি যে সেই বিমানটি উত্তোলন করতে পারেনি। এই আগুনের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই আগুনের কিন্তু এত ধোঁয়া, ব্যাপক ধোঁয়ার কারণে কিন্তু পুরো শাহজালাল বিমানবন্দরের আকাশটি কিন্তু ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। যে কারণে দেখা যাচ্ছে যে যে বিমানগুলো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল বা উত্তোলন হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু উঠতে পারছে না। যে কারণে আসলে সেই বিমানগুলোকে এই বিমানের নিরাপদ দূরত্বে যে জায়গাগুলো আছে, ডোমেস্টিক সেক্টর আছে, সেগুলোতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিরাপদ স্থানে বা নিরাপদ দূরত্বে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক যাত্রীরা অপেক্ষমান আছে, তারা দেশের বাইরে যাবেন। তাদের যে নির্ধারিত সময় যে ফ্লাইটটি, সেই ফ্লাইটগুলো আসলে কয়টায়, অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকে বলছেন যে কিছু সময় পরে আছে। এবং এখানে একজন দেশের বাইরে যাওয়ার জন্য একজন যাত্রী আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আপনার ফ্লাইট কখন? আমার ফ্লাইট 7:30টায়। 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 কোন দেশে যাচ্ছেন? আমি যাচ্ছি জার্মানিতে। জার্মানিতে। এই বিমানকে আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনা কি আপনাদের কোনো শিডিউলে কোনো SMS বা কোনো অ্যানাউন্সমেন্ট আসছে? এখন পর্যন্ত কিছু জানাই নাই, এই জন্য দাঁড়াই আছে। এখন পর্যন্ত কিছু জানানো হয় না, চেক ইনও এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা, একজন যাত্রী ছিলেন, উনি জার্মানির উদ্দেশ্যে যাবেন, তার ফ্লাইট 7:30টায়, তার চেক আমি যাচ্ছি সৌদি আরবে, বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। তো আলহামদুলিল্লাহ